কোরআনের ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়েছেন। এই জন্য তো আলেমদের ওয়াজে লক্ষ লক্ষ মানুষ যায়, গণজোয়ার সৃষ্টি হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আল্লাহু আকবার বলেন, যার কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য লক্ষ লক্ষ তরুণ যুবকেরা ছুটে যায়। এই যে প্রোগ্রাম হয়ে গেল সিলেটে, সেখানে কিছু লোক মোবাইল হারিয়েছে, থানায় জিডি করেছে, 10 জনকে আটক করেছে। এই যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে সেইভাবে ছড়ানো হচ্ছে। কেউ কে লিখতেছেন কিভাবে আজারি সাহেব জনপ্রিয়তা অর্জন করলেন। মনে রাখবেন কোরআন একটা মধু, আর আপনারা যারা আসছেন সবাই হলো মৌমাছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন, এমন একটা মধু দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন মুসলমানের কাছে বিরক্ত লাগবে না। যত বক্তাই ওয়াজ করুক, যত আলেমেরাই কথা বলুক, যত শুনবে তত বেশি মজা পাবে। সুবহানাল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে। জাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমান কি পায়? বৃদ্ধি পায়, ব্যাটারিতে চার্জ হয়। দুর্বল ঈমানটা কোরআন শুনে তরুতাজা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশের একজন রত্ন, কথা বলে ঠিক কিনা? মুসলিম উম্মার সম্পদ। তাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করেন, কিন্তু আমার ভাই এগুলোর তোয়াক্কা করে না, এগুলোকে উনি পাত্তাই দেয় না, কথা বলে ঠিক কিনা? আবার যদিও সমালোচনার জবাব দেন, এমন ভাষায় দেন ওদের নামও নেন, কথা কয় নাকি? কি সুন্দরভাবে উপস্থাপন করেন যে যারা আমার ভুল ধরার জন্য কলম খাতা নিয়ে বসে পড়ে আমি তাদেরকে ভালোবাসি, কথা কয় নাকি? যে ভাইরা আমার কথাকে নিয়ে টল করেন, সমালোচনা করেন, আমাকে পছন্দ করেন, আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করেন, আমি তাদের কেউ ভালোবাসি। পরিশেষে একটি ডায়লগ দেন, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কোরআনের কথা শোনার জন্য ছুটে যায়, আর কিছু বিশৃঙ্খলাকারীরা হট্টগোল সৃষ্টি করার জন্য পায়তারা করে। এর পিছনে কিছু কারণ থাকতে পারে। আগামী প্রোগ্রামগুলোতে খুব কঠোরভাবে এই বিষয়টা নজরদারিতে আনা লাগবে, কথা বলে ঠিক কিনা? আর আমরা বিনয়ের সহিত সে সমস্ত শ্রোতাদেরকে বলবো, যারা মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে যান, দয়া করে কোরআন শোনা নিয়তে যাবেন, কোনো হট্টগোল সৃষ্টি করবেন না, চিল্লাপাল্লা করবেন না। আমার ভাইকে কথা বলার পরিবেশ আপনারা তৈরি করে দিবেন, কথা বলে ঠিক কিনা? আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি, আমরা পেয়েছি ডক্টর মিজানুর রহমান আজারিকে। আমরা চাই আল্লামা সাইদি রেখে যাওয়া ময়দানে সাইদি সাহেবের যোগ্য উত্তরসূরি হিসাবে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই এ জাতির মানুষকে কোরআনের পথে, ইসলামের পথে আহ্বান করবেন, তরুণদেরকে, যুবকদেরকে ইসলামের দিকে ডাকবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুরকে আমরা কোনো দিন ফিরে পাবো না। হাজার বছর এরকম সোনার মানুষের জন্ম হবে কি আমরা জানি না, কিন্তু আমরা তরুণ কিছু দিনের দায়ী পেয়েছি। মানুষ যাদের কথা শোনার জন্য পাগল হয়, খেয়ে না খেয়ে তাদের মাহফিলে যা উপস্থিত হয়, তার মধ্যে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই একজন। আল্লাহু আকবার বলেন। মুফতি আমির হামজা ভাই আছেন, মাওলানা আব্দুল আলামিন ভাই আছেন, সাজিকুর রহমান আজারি আছেন, শাইখ আহমদুল্লাহ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, হাফিজুর রহমান কুয়াকাটা, এভাবে ওলামা ইকরামদের অভাব নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা মামুনুল হক, আল্লাহু আকবার বলেন। অনেক ওলামা ইকরাম যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, আল্লাহু আকবার বলেন। চরমনায়ের হুজুর যেখানে যান, চরমনায় পীর সাহেব দুই ভাই আছেন, ওনারা দুইজনই পীর সাহেব, আল্লাহু আকবার বলেন। ওনারা যেখানে মাহফিলে যান সেখানেও লক্ষ লক্ষ মানুষ। এই যে ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যেভাবে মানুষ কোরআনকে, ইসলামকে পছন্দ করতেছে, যেভাবে ওলামা ইকরামদের দ্বীনি মজলিসে তাফসীরুল কোরআন মাহফিলে ছুটে যাচ্ছে, জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবান ছেড়ে সবাই ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহু আকবার বলেন। তাহলে সূরা কাউসার বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট আমি একটু তুলে ধরবো। বলেন, নাজিলের সময়কালটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? বলবো সময় আছে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ বাজার, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আবু লাহাবের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, আবু জেহেলের নামে কোন সূরা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ, বউও খারাপ। কথা কয়? এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারছেন যে ওর বউ কি জিনিস। কিন্তু ওইদিকে আমরা যাব না, খালি শুনে রাখেন, আবু লাহাব খারাপ, আবু লাহাবের বউ খারাপ। কথা কন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির একই তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাটখুরে। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান কি সেই 3টি কারণ? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন শিশুকালে? এর পিছনে কি সেই 3টি কারণ, কি সেই রহস্য? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? নাকি প্রথম থেকে শুরু করা যাক? তার মানে ধৈর্য আছে তো ইনশাআল্লাহ। নবীর উম্মত হিসেবে জানার দরকার নাই নবীজির ছেলেগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জন্য কেন রাখলো না? অবশ্যই আমি বলবো ইনশাআল্লাহ, যদি আপনাদের সময় এবং ধৈর্য থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন?
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ, জোরে কর। কতটা সুন্দর ছিলেন আপনারা আমার নবী জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? এটা জোরে বলেন। আপনি আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, এটা নবীজির সুন্নত। কথা বলেন ঠিক কি না? এদিকে খেয়াল করেন, বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা সে চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মামা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়ে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। যদিও মানুষের পক্ষে সেকেন্ড আজরাইল হওয়া সম্ভব নয়। কথা কর ঠিক না? রাগ করতেছেন আপনারা, সব রাগ আইসে বাড়ির উপর যায়। স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না কে? আমার কথা বিরক্ত হচ্ছেন আপনারা? এদিকে খেয়াল করেন, বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। কথা কয় না? তাহলে বউকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, যুবক শোনো, যদি লোকজন না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটেন। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে। সালাম আদান প্রদান হলে স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যেই মুখ দিয়ে সালাম দেবে, সালামের আদান প্রদান হবে, ওই মুখ দিয়ে একে অপরকে গালি দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটু আমল করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। এক জায়গায় ওয়াজ করলাম, বলতে হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কল হুজুর, 3 সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সবার একটা দোয়া আছে, তুমি কি জানো? হুজুর এটা দোয়া করার টাইম। কথা কয় না কেন? বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, আর বইয়ের বাচ্চা হয়ে যায়। আর শরম যদি বেশি হইতো, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তাহলে যারা বলে বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি, ওটা অজুহাত। কথা বলে ঠিক কিনা? বউকে সালাম দিবেন। দাম্পত্য জীবনে আপনারা যদি সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? 4টি সুন্নাত যদি স্বামী স্ত্রীর মধ্যে আপনারা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিনও অশান্তি হবে না। মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কি শুনবেন? 4টা সুন্নাত শুনবেন? হাত তোলেন তো দেখি কারা কারা শুনবেন। লিল্লাহি তাকবীর। ঠিক আছে, এখনই যদি বলতে চাই এলোমেলো হয়ে যাবে, অতএব শেষের দিকে মনে করা দেবেন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। বাড়িতে যা সালাম দিবেন, হঠাৎ সালাম দিলে বউ বলতে পারে, কারে সালাম দিলা? তখন বলবা, রহিমা তোরে দিলাম। তখন বলতে পারে, হ্যাঁ আজকে বার কোন হুজুরের মুরিদদের বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলা। টিটকারি 2-4 দিন মারবে, কিন্তু দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট শিশু বাচ্চা, এদেরকে সালাম দিবেন। রাস্তাঘাটে যারা দেখবেন তারই সালাম দিবেন। মদিনায় যা বিশ্বনবী সর্বপ্রথম সাহাবায়ে কিরামদের 4টি কথা বলেন, তার মধ্যে এটি আফসুস সালাম। তোমরা ব্যাপকভাবে সালামের প্রচার প্রসার করো। দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম। কথা কয় না? পারবো না?
সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের গৃহে প্রবেশ করবে, একজন ঈমানদার আরেকজন ঈমানদারের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে গৃহবাসীকে সালাম দিয়া তারপরে প্রবেশ করতে হবে। আর আপনি রুবেল রুবেল কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, ওর মায়ে কি করতেছে, ওর বোন কি করতেছে, সব আপনার দেখা শেষ। ভালো হন, ভালো হতে কি হুজুর কথা কি ভুল বললাম? গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। এই যে অনুমতি আর সালাম আদান প্রদান মধ্যে হলে মহিলারা পর্দা করতে পারবে, ভিতরে ঢুকতে পারবে, ভিতরে পরিবেশটা এই 2-4 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। আর আপনি কথা না বলে ডাইরেক্ট ঢুকে যান বাড়ির মধ্যে। কি শুরু করছেন? প্রথমে সালাম দিবেন, বাড়ি থেকে জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিবেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দিবেন, জবাব নাই, কোনো কথাই নাই, চলে যান। আর এখন তো মোবাইলের যুগ, বাড়ির উপর যান কে? কথা কন না কা? কি বাড়ির উপর যান কে? মোবাইলে ডাকতে পারেন না যে দোস্ত মুখ জায়গায় আসো? দোস্তের বউরে নজর দেখতে ভাল লাগে নাকি? ভেজাল আছে, ভেজাল আছে। রাগ কইরেন না, রাগ কইরেন না, আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রাসূলের নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা বিশ্ব নবীর দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। নবীজি থুতু ফেলাইলে সেখান থেকে সুগন্ধি বের হইত। সুবহানাল্লাহ বল। যে ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাতটা লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, 300-400 মানুষ খাবার খেও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন আল্লাহু আকবার। যেই নবীর চেহারার দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যায়। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চেয়ে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা কোনো ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা বলেন না কেন? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। আজও সাদা চামড়ার দরেলা ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা বলেন না কেন? আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরানো হয়। গাজাবাসীর উপরে হামলা করে যারা সব কিছু শেষ করে দিয়েছে, আজকে দাবানলের আগুনে সেই সমস্ত ধনী প্রভাবশালীদের অবস্থাও আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছে। যেখানে বড় বড় সুপারস্টার নায়ক গায়করা বসবাস করত, বিল্ডিং ইমারত তৈরি করেছিল, আজ কয়েকদিন ধরে দাবানলের আগুনে জ্বলে কোটি কোটি টাকা দামের গাড়ি, কোটি কোটি টাকা দামের বাড়ি পুরে শেষ, নিশ্চিহ্ন হয়ে গেছে, পথের ফকির হয়ে গেছে তারা। কথা বলেন না কেন? এগুলো আল্লাহর খেলা, আল্লাহর খেলা। আল্লাহর আযাব গজব যখন আসবে তখন ওরা হারে হারে টের পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু টের পায় তখন লাভ হবে না, কারণ শেষ সময় যা টের পায় কোনো লাভ হবে না, আল্লাহ ধ্বংস করেই দিবে। কথা বলেন ঠিক কিনা? এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন।
আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। রমজান মাসে মুসলমানের রোজা রাখলে জোর করে ধরে দিনের বেলায় মদ মুখের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করা হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়, হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, পৃথিবীর জমিনে যে সমস্ত জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মুসলমানের মসজিদ মাদ্রাসায় হামলা করতেছে, নিরীহ শিশুদেরকে হত্যা করতেছে, নমরুদ ফিরাউনের পরিণতি যেরকম হয়েছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের মতোই ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। জুলুম কখনো চিরস্থায়ী হয় না। আমাদের ভূখণ্ডের দিকে তাকায় দেখেন, এই দেশের যারা নিরীহ সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল, বিভিন্ন ভাবে অপবাদ দিয়ে আলেমদেরকে এই জমিন থেকে বিদায় করে দিয়েছিল, যারা হাজার হাজার মাদ্রাসার এতিম ছাত্রদেরকে হত্যা করেছিল, শাপলা চত্বরে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা পরাজিত, ক্ষমতার চেয়ার হারিয়ে পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ধরে না, যেদিন ধরবে বাপ ডাকার টাইম দেবে না। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এইরকম পতন প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন, ডাক্তার বলেন, পিয়ন বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ের যারা নেতা কর্মী তারা পর্যন্ত ফেলে গেছে। কথা বলে ঠিক কিনা? মসজিদের ইমাম পর্যন্ত ফেলে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটছে কিনা আমাদের জানা নাই। কথা বলেন না কেন? এগুলো আল্লাহর খেলা। যেন জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা লাগে, আর আমানতের দায়িত্ব সঠিকভাবে জনগণকে বুঝিয়ে দিতে হবে। কথা বলেন না কেন? কি ওয়াজ চলবে না? দোয়া করব। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, উনি রাগ করে হেলিকপ্টার নিয়ে চলে গেছে। কেন চলে গেলেন? আবার এখন বলেন আমি দেশের খুব কাছে আছে, চট করে ঢুকবেন, নিতে বের হলেন কেন? কথা বলেন। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার অনুসারীরা খুশি থাকতো, দেশের মানুষও শান্তিতে থাকতে পারত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইভাবে পালিয়ে যায়, দেশের অনেক বড় ক্ষতি আপনারা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। নারীরা বোঝেন না, রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। অভিমান করে টান টুকলা বেঁধে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যায়। মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়ির হাড়ি বাতিল ভেঙে ফেলা যায়, স্বামী কুলে আসার মারে। ওদের রাগ বেশি, জেদ বেশি। এই জন্য কোন নারীকে আর ভবিষ্যতে প্রধানমন্ত্রী বানানো যাবে না। এই দেশে আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী যেই দলেরই হোক, কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি, তাহলে আমরা কেন পারবো না? কথা কন না কেন? দেখেন না কি যে 16 বছর লাগছে শান্তির জায়গা ছাড়তে, আর মেয়েরা একবার শান্তির জায়গা পেলে সহজে ছাড়ে না। ওই শান্তির জায়গা টিকে থাকার জন্য পুরো পৃথিবীতে অশান্তি জ্বালাবে। কথা কন না কেন? মাঝে মাঝে আসতে চায়। মেয়ে মানুষ কতদিন বাইরে আসেন? এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবা, আপনি আসেন। কথা কন। বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা খুব কঠিন। যাদেরকে টপ করে পদ্মা সেতু থেকে ফেলে দিব, ওরাই টপ করে ক্ষমতার চেয়ারে বসে গেল। এটা কি কথা? দুইটা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, আজকে দুইটা মানুষই সম্মান নিয়ে আছে। কথা কর না কেন? একজন বিমানে চড়ে রাজি কেউ ভাবে চিকিৎসা করার জন্য বিদেশে চলে গেল। কথা বলেন।
বেগম খালেদা জিয়া। এই মানুষটা আর যাই হোক কোনদিন দেশ ছেড়ে পালায়নি, জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন। দেশের মানুষকে তিনি এত ভালোবাসেন, কখনো দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি। আর উনি নিজের জীবনটা আগে দেখলেন। কথা কন না কেন চলে গেলেন? যাওয়ার তো কথা ছিল না। জি 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 বুঝতে পারছি, রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য ভাইয়েরা আমার, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী আমার দিকে বলে বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, আপাতত কালেমা পড়েছো প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল দিকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় দেখে বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরদিন সকালবেলা অনেকটা বেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে কি হয়েছে? বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, ময়লা আবর্জনা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয় বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় দেখে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার। এইবার হযরতে বেলালের কাছে যা হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে এত মিথ্যাবাদী বাজার, মিথ্যা কথা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা না বললে নাকি পেটের ভাত হজম হয় না। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, হেলিকপ্টার থেকে যদি পানি দেন তাহলে ছাদের শিশুটা কিভাবে মারা গেল, পথচারী কিভাবে মারা গেল। কথা বলেন ঠিক কিনা? জাতির মানুষের জানা শেষ হয়ে গেছে, এখনো ভিডিও ফুটেজ গুলো আছে। মিথ্যা বলে কোনো লাভ নাই, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ হবে না। জাতির মানুষ কি আর আগের মতো বোকা আছে? চলেন ভাইয়েরা আমার, সামনের দিকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এবার ওমায় ডেকে বলে বেলাল তোরে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো ঘরের ব্যবস্থা করে দেব থাকার জন্য। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখনো কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। আল্লাহু আকবার বলে। এবার ওমায়ে দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তোদের বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। এইবার আবু জেহেল তার বিশাল একটা বাহিনী ছিল, সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের বিশেষ বাহিনী ছিল। এই আবু জেহেল সে আবু জেহেল হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আবু জেহেল চলে আসলো, বেলালকে ডাকে বলে, বেলাল এই দিকে আয়। হে বেলাল, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, হ্যাঁ, যা শুনেছেন সত্য। গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপর একটা বিশেষ দরদ ভালোবাসা আমার কাজ করে। বেলাল রে, তুমি যদি চাও তোমার ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, দিরহাম টাকা পয়সা পুঁজি যা লাগে সব তোমারে দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার পার্থিবের সব সম্পদ, এই পৃথিবীর সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হয় তারা, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে পাতিলের পা চাটা গোলাম হয়। কথা বলেন না কেন? কি ঠিক বলছি না? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, আর অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। নেতা যেই দিকে ঘুরাই ফতুয়া ওই দিকে ঘুরাই। কথা কর না কেন? কিসের জোরে? কিসের জোরে? ভাইরা আমার, বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হবে না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা মরতে রাজি, ফাঁসিতে ঝুলতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, ওদের সকাল বিকাল কেনা যায়, সকাল বিকাল বিক্রি করা যায়। কথা বলেন ঠিক কি না? আমরা বেলালের মতো ইমানদার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, প্রত্যাখ্যান করলা, তাহলে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিঠাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এবার আবু জেহেল অর্ডার দিল, এই যুবকের দল, বেলালের পায়ের রশি দিয়া বাঁধো, উটের পায়ের সাথে বেঁধে নাও। হযরত বেলালের পায়ের রশি লাগায়া উটের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত মরুভূমির গরম বালি, বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে। উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেল। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাইয়ে নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মদের কালিমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল, যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। হাত বাঁধা, পা বাঁধা হযরতে বেলাল, বুকের উপরে অনেক বড় পাথর। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে, কার জিকির বন্ধ না। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, কিন্তু আমরা বড় কপাল পরা আল্লাহর জিকির করি না। কথা বলেন না? হাদিস শরীফের ভিতরে আসছে, বাজার বিশ্বনবী বলেছেন,
আল্লাহর জিকিরে যার জিহ্বাটা তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা ভিজে থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। চলতে ফিরতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, অফিসে বসে বসে জিকির করা যায়, দোকান ব্যবসা বাণিজ্য করেন ওই জায়গায় বসে বসে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগবে না, সব সময় জবানে চালু থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। হযরত বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে আর ডেকে বলে আল্লাহ। আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী দেখে বলে বেলাল বুঝিনা একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরত বেলাল দেখে বলে নবী ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনি কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, ওই কাফেররা আপনাকে সহ্য করতে পারে না। ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। কতটা ভালোবাসতেন বাজান, বলতে গেলে অনেকটা সময় লাগবে, কয়টা কথা বলবো। হযরতে বেলাল নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, দু চোখ বেয়ে পানি ঝরে, আর ডেকে বলে আমি জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো, এভাবে ভেঙে পড়ো না। হযরত বেলাল কারো কথা শোনে না, মনকে বুঝ মানাইতে পারে না। হযরত বেলাল কাঁদে আর বলে আমি মদিনায় থাকতে পারবো না, মদিনার অলিতে গলিতে নবীর সাথে আমার হাজারো স্মৃতি, আমি বেলাল মদিনায় থাকতে পারবো না। বিশ্বনবী সোমবার দিন ইন্তিকাল করেছিলেন, বুধবার দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে নবীজির দাফন সম্পন্ন করা হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। 6 মাস যখন হয়ে গেল, হযরত বেলাল মদিনা থেকে চলে গেছেন। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডাইকে বলেন বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় একবার মদিনায় আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দিয়ে যা, এ বেলাল আয় মদিনায় আয়। নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরদিন পাগলের মতো ছুটে আসলেন মদিনায়। সাহাবায়ে কেরাম বেলালকে ডেকে ডেকে বলে বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে বেলাল ডেকে বলে না আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম বলে দলে দলে চতুর্দিক দিয়ে মানুষজন আসা শুরু করলো, ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় জমায়া দিল। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ছুটে আসতে লাগলো। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের কাছে চলে গেল, হযরতে হোসাইন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল
তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, দাও না নানু ভাই একবার আজান দাও। হযরত বেলাল হুসাইনের চেহারার দিকে তাকায় দেখে, মনে হয় মদিনাওয়ালার চেহারাটা ভাইসে উঠেছে। হযরত বেলাল তো খুব কাছে থেকে দেখেছেন হাসান আর হুসাইনকে নবী কেমন মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, আমি তোমার কণ্ঠে একটু আজান শুনতে চাই। হুসাইন যখন হাত ধরে নানা নানা বলে ডাক দেয়, বেলাল হুসাইনের অনুরোধ ফিরাইতে পারলেন না। 6 মাস পরে আয়েশা বেলাল আবারও মদিনায় আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। এখানে আরো লম্বা ঘটনা আছে, আমি ওই দিকে যাব না বাজান গো আমার। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওয়াক্কুর বেলালের কষ্টের কথা সহ্য হয় না, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কম দাম বেচে দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু চিল্লায় বলেন কি, আর একটু জোরে বলেন না আমার ভাইয়েরা। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, জন্মের আগে আমার বন্ধু তার বাবাকে হারিয়েছে, শিশুকালে মাকে হারিয়েছে। এ জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? কোরআন এমন একটা কিতাব, আল্লাহর পাঠানো এমন একটি গ্রন্থ, জোরে বললে মজা লাগে, টেনে বললে মজা লাগে, মাঝামাঝি সুরে বললে মজা লাগে। ছোটবেলায় বাবার হাত ধরে আমরা মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। তাহলে 50-60 বছরে কতবার পাঠ করেছে চিন্তা করেন। এতবার পড়ার পরে কোন মানুষ কি বিরক্ত হয়ে বলেছে না 50 বছর সূরা ফাতিহা দিয়ে পড়ছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? কে বলেছে ভাই? একটু কথা বলেন না ভাই। কোন ইমাম সাহেব কি বলেছে যে 25 বছর সূরা ইখলাস সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি, আগামীকাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? হুজুর যদি ডাইরেক্ট সূরা ফাতিহা বাদ দিয়ে ইখলাস দিয়ে শুরু করে, কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও ওই ইমামের পিছনে নামাজ পড়ব না। কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? কথা বলেন হবে? এদিক খেয়াল করেন। আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর দিন মুসলমানের দিন। কথা বলে ঠিক কি না? আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। মনে রাখবেন, মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। যারা সমালোচনাকারী তারা নিচু মনের মানুষ, ওদের কাজই জন্মই হয়েছে সমালোচনা করার জন্য। কিন্তু ওদের সমালোচনা শুনে আমরা চুপ করে বসে থাকলে হবে না। কথা কি বুঝাইতে পারলাম নাকি আপনারা রাগ করছেন? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে মহব্বত করেন তো আপনারা? সবাই ভালোবাসেন তো? আলহামদুলিল্লাহ। ওনাকে অনেকেই কথা বলেন। আমাদের সমাজের অনেক তরুণ রাজনীতিবিদ আছেন, তারা কিভাবে একজন আলেমকে সম্বোধন করে কথা বলতে হবে সেটা ওনারা বলে গেছেন।
ওনারা বলতেছে আলেমেরা নাকি ধর্ম ব্যবসায়ী। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কোরআন সুন্নাহর কথা বললে, হক কথা বললে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআন সুন্নাহর সঠিক মেসেজ যখন আমরা জাতিকে দিতে চাই, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে ট্যাগ লাগাইতে চাই। এজন্য আমরা পরিষ্কার ভাবে বলবো, রাজাকার রাজাকার, খেলার দিন শেষ। এগুলো আর খায় না, এগুলো আর চলবে না। কথা বল ঠিক কিনা? আগামীতে যদি আবারও কেউ নতুন করে রাজাকারের ট্যাগ লাগাইয়া রাজাকারকে ত্রাণকাট হিসেবে ব্যবহার করে এই দেশের সোনার মানুষ ওলামায়ে কিরামদের দিকে বাঁকা চোখে তাকায়, এই জাতির মানুষ উচিত জবাব দেবে। কথা বলে ঠিক কিনা? রাজাকার রাজাকার বলে আর লাভ হবে না। কিসের রাজাকার বলেন? আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। আমরা বিমানের তলা ফেটে পড়ি নাই, আমরা তিস্তা নদীর পানি দিয়ে কচুরি পানের মতো ভেসে আসি নাই। আমরা এই দেশের ভাড়াটিয়া না, আমরা এই দেশের নাগরিক। আলেমদেরকে বেইজ্জত করতে যারা চাইবে, লাঞ্ছিত যারা করতে চাইবে, মনে রাখবেন ওই সমস্ত বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আলেমদের ভুল ধরবে আলেমেরা। কোন ভ্যানওয়ালা যদি বলে বিমানের পাইলটের বিমান চালান ভালো হচ্ছে না, মানা যায়? হ্যাঁ, সাধারণ একটা মানুষ যদি যায় ডাক্তারকে বলে ভাই আপনি যেভাবে অপারেশন করতেছেন এটা ভালো হচ্ছে না, ডাক্তারের ভুল ধরবে ডাক্তার, পাইলটের ভুল ধরবে পাইলট, আলেমের ভুল ধরবে আলেম। কথা বলে না তো মাঝখানে আপনারা কি বোঝেন? মানুষকে একটু কোরআন সুন্নাহর দিকে ডাকলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন বিধান প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদের কাছে কি মনে হয় এটা খালি গতানুগতিক একটা ধর্মীয় বই, ধর্মীয় কিতাব? কথা বলেন না কেন? এটা হলো মানব জাতির সংবিধান, তিবিয়ানাল লিকুল্লি শাই। মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার সব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন হলো মুসলমানদের সংবিধান। আজকে যারা সমালোচনা করতেছেন মনে রাখবেন, একদিন তাম পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমানেরা, আর তার সংবিধান হবে আল কোরআন। তাম পৃথিবীতে এমন একদিন শান্তি প্রতিষ্ঠিত হবে, কোথাও চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, ছিনতাই থাকবে না, ডাকাতি থাকবে না। পুরো পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা আসবে মুসলমানদের হাতে। আল্লাহ আকবার। আমরা স্বপ্ন দেখি। কি দেখি বলেন? জোরে বলেন, কি দেখি? স্বপ্ন দেখি পুরো পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমানেরা, আর তার সংবিধান হবে কি? আল কোরআন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা শুধুমাত্র একটি কিতাব বা বই না, এটা হলো মানব জাতির সংবিধান। সকল ধর্মের মানুষের কথাই কোরআনের ভিতরে আছে না? কার সাথে কি আচরণ করতে হবে, জায়গা জমির ভাগ বন্টনের কথা আছে না? চুরি যদি চুরি করে তার আইন আছে না? জিনা করলে তার শাস্তি আছে না? কি চান? আসেন না। আপনারা যারা বোঝেন না আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন, জালেমেরা ওয়াজ মাহফিলে যা রাজনীতি করে, একটু দয়া করে আসেন না ভাই, এক জায়গায় বসে একটা সেমিনার করি, কথা বলি। কোন জায়গায় আপনার ভুল মনে হয় আসুন না, কাদা চোরাচুরি না করে এক জায়গায় বসে আমরা একটু আলোচনার মাধ্যমে সমাধান করি, দেখি তো আপনাদেরকে আমরা বুঝাইতে পারি কিনা। এখানে সেখানে মাইক ধরে বেকাতারা কথা বুঝলেন না, এতে হিতে বিপরীত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যাই বাজান গো আমার। এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন বাজান, একটা গান দুইবার তিনবার শুনে মানুষ বিরক্ত হয়ে বলে এই ক্যাসেট বন্ধ কর, ওই গান আর বাজার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মতি, এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে কোরআন কখনো বিরক্ত লাগবে না, খারাপ লাগবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়া কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার।
আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন না। আপনারা আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন, হাউজে কাউসার গিফট করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা চলে আসবে নাভি পর্যন্ত কুকুরের মতো। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, পিতা মাতাদের তাদের সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা শাস্তির মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। জোরে বলেন মারহাবা। এখানে বসে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ কিয়ামতের ময়দানে একটি স্লোগান দিবে, পানি 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 বলে তারা চিৎকার মারবে। নিজেকে নিয়ে মানুষ পেরেশানি থাকবে। তলে তলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু ও বন্ধু, পাইকারি দরে সবাইকে তো আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না। তারা কয়টা অপরাধ? একটু জোরে বলেন না, কয়টা অপরাধ? এই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা? দুইটা অপরাধ কি কি জানার দরকার আছে? একটু অপেক্ষা করেন। বিশ্ব নবীর কাছে মানুষ যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। এই দিকে খেয়াল করেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন। শুনেন শুনেন, শুনছেন? শুনেন না, কে ভরায় দিবে? শুনছেন কথা? শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালা ভরায় দিবেন। মাঝখানে দাঁড়িয়ে দেখবেন হযরত ওমর। হযরত ওমর এদিকে খেয়াল করেন, বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পিয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে দেখান। আল্লাহ তাকায় দেখো মালিক, ও দয়ার আল্লাহ তাকায় দেখো, তোমার গোলামেরা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু চিল্লায় বলেন আমিন। আরো একবার জোরে বলেন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতি সহজ। নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, নবীকে দেখা হবে, আর নবীর হাতে প্রথম আপ্যায়ন হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা আমার জন্য এক বোতল পানি এনো তো, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পাই মারছে দৌড়, মাঝখানে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খায় পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে। ওই চকলেটের খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলে না, কথা বলে না। তো কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক ফেলা হাউজে কাউসারের পানি যদি কিসমতে তকদিরে ভাগ্যে আল্লাহ জুটে দেয়, যদি খাওয়া পান করার সৌভাগ্যবান হতে পারি, নবীর হাতে হাউজে কাউসারের পানি, আল্লাহ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া, দুইটা যদি আপনার আবার ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে।
ঠান্ডা পানিতে ওযু মানে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে ওরা আবার নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে বলে, হ্যাঁ আজকে সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না আবার 2 দিন পর ছাড়িয়ে দিবি। ভাই বলে কি না? আপনাদের এলাকায় বলে কি না? হ্যাঁ মুরব্বি চাচা, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ আসছে, ও 2 ওয়াক্ত পড়বে না 2 দিন পড়বে, এটা ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন তারে খোসা দিয়ে কষ্ট দিচ্ছেন? কেন কাটি মারতেছেন? কথা বল। কাটি মারা বোঝো না? খোসা মারা বোঝো না? কি সবই বোঝো? ব্যাটটা চলে, এরা তো সেই পণ্ডিত। রাগ করতেছেন আপনারা? আপনার উচিত তার জন্য দোয়া করে যে ভাই তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বল ঠিক কিনা? আপনি দোয়া করবেন, কেন সমালোচনা করবেন? ভালো হয়ে যাবে। আপনার এই আঘাতে ওই লোকটা যদি আর মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন? মানুষকে হিংসা দিয়া নয়, ঘৃণা দিয়া নয়, ঠাট্টা বিদ্রুপ করে নয়, ভালোবেসে বুকে টানতে হবে, দরদ নিয়ে কথা বলতে হবে। কথা বলেন। ইসলাম সৌন্দর্য, ইসলাম আল্লাহদের আখলাক চরিত্র দেখে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়, আর আপনার আমার চরিত্র। রাগ করতেছেন? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কষ্ট মনের মধ্যে নেবেন না। পারলে ওই মুসল্লির সাথে বসে চা খাবেন, সে খুশি হবে। কথা কয় না? যুবক বয়সে একটু দাড়ি রাখতে এটা নিয়েও সমালোচনা করে, এই বয়সে বুড়ের ভাব ধরলি। কথা কয় না? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না। কে কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কি না? আমরা দাড়ি রাখছি কেন? নবীজিকে ভালোবাসে। এটা এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। কথা বলে ঠিক কি না? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। আর 70 বছর বয়স হয়ে গেছে, তাও সেলুনের জায়গায় সাইজ করিয়ে দিই। কয় চাচা এইবারে না আর কাইটেন না, চামড়া ঝরে গেছে। কয় যেভাবেই হোক, তখন পিলাস দিয়ে চামড়া টানিয়ে তাও চেক করে। এরকম লোক আছে না ভাই? কাটিয়ে দি। দাড়ি নাকি চুলকে? চুলকে তোর দাড়ি? হ্যাঁ বেটা, কবরে যা ফেরেশতারা মলম নিয়ে বসে আছে, তোর চুলখানি বন্ধ করে দিবি। কথা কোন ঠিক কি না? ইবাদতে কোনো অজুহাত চলবে না। এই দাড়ি টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টায় লাগে থাকে। সুবহানাল্লাহ বলেন। পাগলিরা বোঝে না দাড়িওয়ালা মানুষের কি গুণ, পাগলিরা বোঝেন। রাগ করতেছেন মনে হয় আপনারা? সামনের দিকে যাই যুবকরে, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে। এ ভাই হাত নাই আপনাদের? সবাই একটু হাত তুলে দেখান না। ঘুম ধরছে নাকি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে। জোরে বলো না। হাত নামান। একটু মিছিল করে অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 15 বছর মিছিল করতে পারেননি, এইবার দেখা যাবে আপনাদের দম কেমন। চলুন বাজান, কি 2টা কাজ করতে হবে আল্লাহ 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র রবের জন্য, লোক দেখানোর জন্য নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
দুর্ভাগা হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আল্লাহ কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কার ভয়? নামাজের মতো আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত কিন্তু ঘরের না, ঘরের মালিকের। ঘরের মালিক কে? শোনেন ভাই, 12:30 কিন্তু বাজেন, দুই একজন উঠিচ্ছেন, ওয়াদা ভঙ্গ করেন কেন? ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। কথা বলে ঠিক কিনা? একটু ধৈর্য ধরেন, এই কয়েকটা মিনিট শোনেন, মূল আলোচনায় চলে আসছে। শোনেন, একটু শোনেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আপনার নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ তাআলা ডেকে বলে যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারবে, আমি আল্লাহ তাকে দুইটা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা তোমার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? উত্তর পাড়া রাজ্জাক, ওটা তো আব্দুর রাজ্জাক। আবদাস, গোলাম, বান্দা। কথা বলে ঠিক কি না? রাজ্জাক কে? জোরে বলেন কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1টা-2টার দিকে, কুহু কইয়াছিল। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে কি জয়পুর হাটে ভাতের হোটেল আছে? মুরগির হোটেল? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে? ওরে খাওয়ায় কে গো? এ ভাই একটু বলেন না, কে খাওয়ায়? এই যুবক, পাখি খালি পেটে সকালবেলা নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? তালা যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? জোরে বলেন, না খাওয়ায় রাখবে? আমার আল্লাহ ডেকে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে জানায় দিলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতলে পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করতে পারলে, নামাজের মতো আদায় করতে পারলে, 1 নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব। 2 নাম্বার হলো বান্দা তোমার জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। রাত 2টায় মনে করেন আপনি কালাই থেকে আপনাদের এলাকায় আসবেন, অথবা ধরেন 5 বিবি থেকে আপনার এখানে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ পকেটে 2 লাখ টাকা আছে, রাত 2টা বাজে, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? চোর ডাকাতের ভয় আছে না নাই? কথা বলেন না কেন? সমাজে চুরি দুর্নীতি আছে না নাই? গরু চুরি করে নেতা পোলা বিরিয়ানি রান্না করে মানুষকে খাওয়ায়। জামালপুরে এক নেতা, কথা বলেন না কেন? কোন দলের আপনারা জানেন? চ্যানেলে নিউজ হয়ে গেছে। আবার বেশি বললে ওনারা রাগ করতে পারে, কথা কয় না কে? চিন্তা করেন, নেতা জনগণের গরু চুরি করে যদি আরো জনগণকে খাওয়ায়, বিশাল সবের কাজ করছে, পুরস্কার দেয়া দরকার। এ ধরনের কিছু ছোটখাটো নেতা আছে যাদের কারণে একটা বড় দলেরও বদনাম হয়। কথা বলেন না কেন ভাই? কে বলেছে তোরে গরু চুরি করে ভোজ খাওয়াইছে? কে বলেছে? কে? অনলাইনে যদি তুমি কারো কাছে চাইতে যে ভাই আমি একটু একটা অনুষ্ঠান করব, টাকা পাচ্ছি না, দাও, হাজার হাজার টাকা চলে যাচ্ছে। এগুলো গরু চুরি করে বদনাম নিও না। কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? গরু চুরি করে বিরিয়ানি রান্না করে মানুষকে খাওয়াচ্ছে। গরু চোর ওই মামলা দিয়েছে থানা, নেতার নামে দিয়েছে, নেতার বইয়ের নামে মামলা দিয়েছে। এটা লজ্জা না? এত বড় একটা দলের বিরুদ্ধে
হ্যাঁ, তো কিছু আছে ভাই অসৎ লোক আছে, দলের দোষ দিয়ে তো লাভ নাই, কর্মীর দোষ। কিছু কিছু কর্মী এত লাফালাফি করতেছে, বাপ রে বাপ, ওর গরমে এলাকায় টিকে থাকা কঠিন। মনে হয় ওই যে দল পাইলে গেছে ওর বাতাস পাচ্ছে। এই তোমরা ছোটখাটো নেতা তো লাফাও কেন? দেশটা সুন্দর হোক, পরিবেশ ঠিক হোক, এই যে ছোট ছোট ভুল ত্রুটি, কিছু জায়গায় পুকুর দখল, কিছু জায়গায় এটা ওইটা, হ্যাঁ, এটা বিভিন্ন দলের লোক করতেছে। এদেশে আমরা আর বিশৃঙ্খলা দেখতে চাই না, একটু সুন্দর পরিবেশে বাঁচতে দেন। কথা বলেন না কেন? সমাজে চুরি আছে না নাই? চুরি বন্ধ করতে হলে লাগবে কারাইন। কারাইন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছে। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। অবস্থা যেমনই হোক, হক কথা বলা লাগবে। আমার বাবাও যদি অন্যায় করে, বাবার বিরুদ্ধে ওয়াজ করব। টাইম আছে নাকি দেখা? ভালো হয়ে যায়, রাগ করতেছেন? চুরি বন্ধ করতে হলে লাগবে কারাইন, কিন্তু কে শোনে কার কথা? সরিষাই তো ভূত। নেতা যেই পরিমাণে দুর্নীতি করছে, নেতা চিন্তা করে চোরের আইন যদি চালু করি আমার হাতে তো আগে কাটা যাবে। কথা কয় না কে? আল্লাহ তাআলা আইন দিয়েছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমের সামনে নিয়ে আসা সোশ্যাল মিডিয়াতে ফলাও করে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো যে বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে আইনটা চালু করে দেখেন, খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। চুরি করা তো দূরের কথা, ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। খালি টেস্ট করে। কিন্তু ১৫০০ বছরকার আইন ওদের কাছে পছন্দ হয় না। ওরা বলে এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। ওরা লন্ডন আমেরিকার আইনের পিছনে ছুটতেছে। মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে, লেনিন কারম্যান্সের নিয়ম নীতি দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করে, আর ভারতের পানি পড়া খেয়ে এই সমাজ আপনি সুন্দর করতে পারবেন না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর বিধান চালু হবে যেই দিন। আলালাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। এই যে ইউনূস সরকার আছে না, ওনাকে বলবো ২ দিনে চুরি বন্ধ হবে। ২ দিনও লাগবে না, আইন চালু করেন। অনেক মুসলমান ৫৩ বছরে ক্ষমতা এসেছে, ন্যূনতম নামাজের বিধানকে কোন নেতা বাধ্যতামূলক করেনি, কিন্তু সবাই মুসলমান ছিল। কথা বলে না কেন? খালি ক্ষমতা আসার আগে বলে মদিনার সনদ দিয়ে দেশ চালাবে, পরে মুদির সনদ দিয়ে দেশ চলে। দুইটাই কিন্তু নামের সাথে মোহ আছে, বুঝেননি? ওইটা মুদি না কয়ে মদিনা হয়ে গেছে। জনগণের আবেগ নিয়ে খেলা করে, আবেগ নিয়ে। আবার এখন কিছু দল বলতেছে ভারতকে ছোট মনে করবেন না। কে রে ভাই, তোরাও ভারতের দালাল হয়ে গেল। হ্যাঁ, আমরা কার কাছে যাবো? যাওয়ার মতো জায়গা আছে? আমরা কারো এদিক শেখন। ভারত আমাদের প্রতিবেশী, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবে। প্রতিবেশী চেঞ্জ করা যায় না, প্রতিবেশীর সাথে সমঝোতা করে চলতে হয়। কথা বল ঠিক কিনা? আমাদের পাশেই ভারত, ভারত আমাদের বন্ধু। আমরা ইলিশ দেই, আম দেই, কত মোহাব্বত করি। ওরাও পেঁয়াজ দেয়, রসুন দেয়, হ্যাঁ, মাঝে মাঝে কাঁচা মরিচ দেয়। এই যে মোহাব্বত, ভালোবাসা আছে, কিন্তু আমরা বন্ধুত্ব মেনে নিতে রাজি, বন্ধুত্ব করতে রাজি, কিন্তু কারো প্রভুত্ব মেনে নিতে রাজি না। কথা বলে, কারো গোলাম হতে রাজি নাই। বন্ধুত্ব হবে সমানে সমানে, কথা বলা ঠিক না, কিন্তু কারো কাছে দেশ বিক্রি করা যাবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য কারো গোলামি করা যাবে না। আমরা কোন ভারতের গোলাম হতে চাই না, আমেরিকার গোলাম হতে চাই না। আমরা মুসলমান, আমরা গোলাম হব কার?
মাথা উঁচু করে বাঁচবো, না খেয়ে বাঁচবো, কথা কও, কিন্তু কারো গোলামি মেনে নিতে রাজি নেই, প্রভুত্ব মেনে নিতে রাজি নাই। ভারতের দাদাগিরি দেখার সময় নেই, আমরা একাই দাদাগিরি দেখাবো। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সরকার, একেবারে দুর্বল ভাববেন না। নোবেল বিজয়ী একজন মানুষ, পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে সম্মান করে, কথা বলে ঠিক কিনা? উনি দেশের এই ভাঙ্গা হালতাল ধরার কারণে কিছুটা আমরা ভালো আছি। তাছাড়া কোন মানুষ যদি বসতো হুট করে কত কি ঘটে যাইতো, উনি কিছুটা হলেও চেষ্টা করে যাচ্ছে। একটা এলোমেলো দেশ, দেশের প্রধানমন্ত্রী পাইলে গেছে, সেই দেশ সাজানো কি সহজ? হয় অনেক কঠিন। ওনার দোষ দিয়ে লাভ নেই। অনেকে বলতেছে এ হয়েছে সে হয়েছে, এত লাফালাফি করে লাভ নেই। উনি কি করবে? কয় বাজারে আগুন, দ্রব্য মূল্যের বাজারে আগুন, ইয়ে হয়েছে সে হয়েছে, নানান অভিযোগ আপনার বিরুদ্ধে। আমি বলি শোনেন, এদিক শোনেন। এক ছেলে বিয়ে করছে, বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে ঢুকছে। তো বউকে বলতেছে সোনা তুমি একটু থাকো, আমি একটু জরুরি কাজ সারে আসি। এই সুযোগে ওই বাড়ির সবচেয়ে বয়স্ক মহিলা, যেটা হলো দাদি, ঘরের ভিতরে প্রবেশ করে বলে নাচবো, কি করবা না করবা জানি না, আমি একটা পুতি চাই। কি চাই? কথা বোঝেননি? চলে গেছে কিছুক্ষণ। আবার শাশুড়ি ঘরের ভিতরে প্রবেশ করে বলে বৌমা কি করবা না করবা তা জানি না, আমার কিন্তু একটা নাতি চাই। নতুন বউ মুস্কি হাসে, কাউরে কিছু কয় না, ঠিক আছে আম্মা জান। এরপরে ননদ আসছে, কয় ভাবি কি করবেন না করবেন জানি না, আমার কিন্তু একটা ভাতিজা অথবা ভাতিজি চাই। নতুন বউ তো মুস্কি হাসে। এইবার শোনেন না, সবাই চলে গেছে, স্বামী আসছে সবার শেষে। তখন বলতেছে বউ কি যে মনে করো একটা কথা বলি বাসর ঘরে, আমার কিন্তু খুব শখ, তুমি জীবনে কিছু দিতে পারো আর না পারো, আমাকে একটা সুন্দর সন্তান দিবা, ছেলে হোক আর মেয়ে হোক। তখন বউ বলতেছে তোমাদের বংশের লোক কি পাগল? না তোমরা মনে হয় পাগলের বংশ। কি হয়েছে? বলে তোমার দাদি ঢুকে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছ একটা সন্তান চাই। আমি কি বাড়ির থেকে রেডিমেড বাচ্চা ভ্যানিটি ব্যাগে নিয়ে আসছি যে চাইলে আর দিয়ে দিলাম? একটা বাচ্চা হয়েছে তো 10 মাস 10 দিন সময় লাগবে, চাইলে তো বাচ্চা দেওয়া যায় না, কথা বলে ঠিক না? ইউনূস সরকার ক্ষমতা বসছে 3-4 মাসই পার হয়নি, তাতে কত আন্দোলন, রিকশাওয়ালার আন্দোলন, অমুসলিমের আন্দোলন, আনসারের আন্দোলন, কথা কয় না কেন? আফসোস লীগ, দাবি লীগ, ভাটা লীগ, চাটা লীগ, কত ধরনের আন্দোলন রে ভাই। এত আন্দোলনের মুখে লোকটা যে টিকে আছে তাই তো ধন্যবাদ। 18 বছরে এত দাবি আপনাদের গেছিল কোথায়? হ্যাঁ, বিগত 15-16 বছর তো মাথা উঁচু করে একটা কথাও বলতে পারেননি। আর এখন কিছু না হলেই মানববন্ধন শুরু হয়ে গেছে, আন্দোলন শুরু হয়ে গেছে, সচিবালয় ঘেরাও করতে চায়। অমুসলিমেরাও তাদের ফাঁদে পা দিচ্ছে। এরা কারা? অমুসলিম সাজে আন্দোলন করে, এরা কারা আমরা চিনি না? চিনি। নাম বলার দরকার আছে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলার দরকার নেই। কারা জাতির মানুষ তাদের ভালো করে কথা বলেন ঠিক কি না? আচ্ছা আমার কথা কি আপনারা মনে খারাপ করেছেন? এই জন্য বাজার ইউনূস সরকারকে মানে দোষ দিয়া কোনো লাভ হবে না। দ্রব্যমূল্যের বাজারে আগুন, এই নাই ওই নাই এগুলো বলে কোনো লাভ হবে না। উনি তো ওয়ান টাইম সরকার, কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার এই আছে এই নেই। সামনে আপনি কাকে নির্বাচিত করবেন সেই চিন্তা করে দেখে চুপচাপ থাকেন। উনি যে কয়দিন মন চায় দেশ চালাবে, পারবে না, নির্বাচন দিয়ে আস্তে করে সরে যাবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ওনাকে দোষ দিয়ে লাভ হবে। 16 বছরের জঞ্জাল এত তাড়াতাড়ি পরিষ্কার করা যায়? রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ভরে আছে, এতই সহজ। আপনার দিলে আপনি চালাতে পারবেন, বড় বড় কথা কেন বলেন? সাপোর্ট দেন, সহযোগিতা করেন। ইউনূস সরকার ব্যর্থ হলে আপনি আমি ব্যর্থ হয়ে যাব, কথা কোন ঠিক কিনা? আর ইউনূস সরকারকে বলবো আপনি একটু কঠিন হওয়ার চেষ্টা করেন। আপনি যেমন তেমন ভাবে ক্ষমতায় আসেন না, এদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতার চেয়ারে আপনি বসেছেন, ভয় পাবেন না, মাজা সোজা করে দাঁড়ান, আপনার পিছনে আমরা আছি। আল্লাহু আকবার বলেন। ভয় পাওয়ার কারণ নাই। আপনি ভাবেন না যে আমার বয়স বেশি হয়ে গেছে, কেউ নাই, আমরা আছি। আপনি যে কয়েকদিন মন চায় থাকেন। কি কষ্ট হচ্ছে? আর অনেকে বাজারে দ্রব্যমূল্যের আগুন কিচ্ছু নাই, 16 বছর থেকে আগুন সহ্য করছেন না, আর নাই কিছুদিন সহ্য করবেন। আর ইউনূস সাহেব নাম চিল্লায় লাভ আছে? উনি কি বাড়িতে সবজি চাষ করে যে চাইলেন আর বাজারে এসে বিক্রি করে দিল? তো এগুলো বইলে লাভ নাই।
একটু ধৈর্য ধরা লাগবে। ওই যে বললাম বাচ্চা চাইলে যেরকম সময় লাগবে, হ্যাঁ দেশটা স্বাভাবিক করতে একটু সময় লাগবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, চিল্লা বলুন আমিন। তাহলে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে চোরের বিচার হবে সেই দিন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে ধর্ষকের বিচার হবে সেই দিন। কথা বলে ঠিক কি না? আল্লাহ এই জমিনকে খরান আর ইসলামের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বুঝবেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবেন দুই হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আর একটু চিল্লা বলেন আমিন। হাত নামান, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? আমি আমার ওয়াজে বলি নামাজি আছে এই দেশে 5 রকমের, 5 ধরনের। একটা হলো 5-এর, একটা 7-এর, একটা খাটের, একটা ঠাটের, আর একটা হলো ভোটের। তার মানে বুঝলেন না তো? বুঝায় বলবো? একজন এখানে বসে। 5 ওয়াক্ত সালাত যারা নিয়মিত আদায় করে তারা খাঁটি মুমিন বান্দা, আল্লাহর নির্ভেজাল বান্দা। কথা বলে ঠিক কি? 5 মুসলমান, আল্লাহু আকবার বলেন। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান। কথা কয় না? জুমার দিনে যায় মসজিদের টাইসে বালু দেখে বলে হুজুর এদের টাইসে ধুলে কি করে, বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বলার মতো মোটা হচ্ছে। আচ্ছা মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের একা না আপনাদেরও দায়িত্ব আছে? একই হুজুর আজান দেয়, খাদিমগিরি করে, ইমামতি করে, বেতন মাত্র 2500 টাকা, কাজ কতগুলো। মসজিদের ইমামের সংসারটা কিভাবে চলে আপনি খোঁজ খবর রাখলেন না, আবার ইমামের ভুল ধরার জন্য আপনি বসে থাকেন। কথা কয় না কেন? হুজুরের পরিবার আপনার এই বেতন দিয়ে চলে কিনা সেই খবর নাই, হুজুরে ভুল ধরার জন্য বসে থাকে। এক সভাপতি এসে বলতেছে হুজুর আমার ছেলে চাকরি পাইছে, দোয়া করেন। হুজুর হাত তুলে বলতেছে আল্লাহ সভাপতির ছেলে চাকরি পাইছে, আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। সভাপতি বলে হুজুর দোয়া বিরেক করেন, কে কি হয়েছে? কয় আপনার মতো বেতন পালে কি আমার ছেলের চলবে কেন? কয় আমাদের চলে, আপনার ছেলের চলবে না কেন? আপনারা হুজুর মানুষ, আপনাদের বরকত আছে। নিজের বেলায় 16 আনা একটা মসজিদের ইমামের বেতন যদি এই জামানায় 15-20 হাজার টাকা হইতো বাজার, তাও কিছুটা খেয়ে পরে বেঁচে থাকা যাইতো। 2-3 হাজার 5 হাজার টাকার বেতন দিয়া ইমামতি চলে না। কথা কর। মসজিদ কমিটিকে বলবো খালি কোটি টাকার মসজিদ বানাইলে হবে না, ইমামের প্রতি একটু ইহসান করবেন। আর অনেকে ইমামের সাথে চাকরের মতো ব্যবহার করে, আপনার বাড়ির লোক পাইছেন, কাজের লোক পাইছেন, ইমামকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, সে হলো আপনার সমাজের ইমাম, সম্মান পাওয়ার যোগ্য। ইমামের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা করে। কথা বলেন না কেন? বাড়ির চাকরের সাথে খারাপ ব্যবহার করবেন, ইমান তো অনেক দূরের কথা। এজন্য ইমামের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। শোনেন শোনেন আমার ভাইরা, শুনে যান। তাহলে জুমার নামাজ পড়তে যায় ভুল ধরে যারা, এরা হলো 7-এর মুসল্লি। 7 দিন পরে পরে খালি জুমা পড়ে, 2 রাকাতের সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম ফিরিয়ানো দেরি হতে পারে, কিন্তু মসজিদের বাইরে আর 2 পাঁচ দেরি নেই। মসজিদের বাইরে চলে গেছে, এখন গুম গুম আওয়াজ, মানে মসজিদের বাইরে ভূমিকম্প হচ্ছে। কে ভাই 2 রাকাত ফরজ, বাকি কি সুন্নত নাই, সেগুলো পড়ার দরকার নাই। ওরা অবশ্য বাড়িতে বউ সাথে নিয়ে পড়ে। কি কর, ভালো হয়ে যান ভাই, একটু ভালো হয়ে যান। বিশ্বনবী এক মসজিদে নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। আল্লাহ রাসূল তাকায় বলেন এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন নবী গো, এই ব্যক্তি কেন জান্নাতি, কি এমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহর নবী ডেকে বলেন আমার সাহাবীরা শোনো, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার রাখতো। আল্লাহর ঘরটা পবিত্র রাখার কারণে, ঝাড়ু দেওয়ার কারণে, পরিষ্কার রাখার কারণে আল্লাহ এই আমলের উপরে খুশি হয়ে তার গোলামের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়েছে। মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে একজন যদি জান্নাতি হয়, তাহলে এই দায়িত্ব আপনার আমার নেওয়া দরকার আছে না? মসজিদের ময়লাগুলো একটু টাইস টুইস ময়লা আছে, ওগুলো পরিষ্কার করেন, অন্তরের ময়লা আল্লাহ দূর করে দেবে। মসজিদটা পরিষ্কার করেন, অহংকার দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
এরপরে খাটের মুসল্লি কারা বোঝেন না? মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যায়। ফজর পরে মসজিদের মাইকে ঘোষণা হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনার পরে স্বামী সকালবেলা ঘুম থেকে উঠে বলে, ওই যে শুনলো না উত্তর পাড়ার বাদশা মারা গেছে, গতকালকেই বাজারে চা খেলাম একসাথে, বিল দিবে দিল না, ওই নিজে বিল দিল, সেই লোকটা মারা গেল, বাঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কথা বউ বলতেছে পাঞ্জাবি ধুয়ে দে, টুপিটা ধো, জানাজায় যাওয়া যায়। ওই যে এত গল্প করতেছে, কি ফজর পড়ছে? ফজর পড়েনি। শুনেন, এইবার জোহরের সালাতের সময় জানাজা শুরু হবে, বাড়িতে এসে দৌড়ে গোসল করে মসজিদে চলে গেছে, যা দেখে জোহরের নামাজ শুরু হচ্ছে, জানাজা শুরু হয়। তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসছি, জোহর যখন চলতেছে আল্লাহু আকবার, ওর নিয়ত হলো জানাজা পড়া, জোহরের নামাজ পড়া না। কথা বলেন, এটা হলো খাটের মুসল্লি। হুজুর যখন লাশটা সামনে রেখে দোয়া করে, কি সুন্দর একটু বয়ান দেয় 2-4 মিনিট, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, আপনার বাবা নাই, দাদা নাই, একদিন আপনিও থাকবেন না, আপনার সন্তান থাকবে না, আপনার স্ত্রী গর্ভে যে সন্তান সেও একদিন থাকবে না। আসুন ভাই, শিক্ষা গ্রহণ করি। প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দেয়। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে। তখন বলে ঠিক 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 হুজুর। এই হুজুরের ওয়াজ শুনে আর ওই যে জানাজা করবে যায়, এমন একটা পরিবেশ, আফসোস অনুশোচনা, এমন একটা ভাব ধরে, মনে হয় জীবনে কোনোদিন আর মসজিদ ছাড়বি না, পিঠে আর মনে হয় গুনাহ করানোর সম্ভব হবে না। কিন্তু কবরে মাটি দিয়ে বাড়িতে এসে টুপি খুলে একটা বিড়ির টান মেরে ধোঁয়াও ছেড়ে দিছে, ওর বয়ান উপরে উড়িয়ে গেছে, আর মনে থাকে কি? ভাই বিরক্ত হইছেন? বলেন তো, জানাজা যখন পড়তে যান তখন আপনার ভয় লাগে না? মনে হয় না যে আসলে আজ থেকে আমি ভালো হয়ে যাব, আর খারাপ কাজ করবো না? কিন্তু বাড়িতে এসে টুপি খুললে আর আধা ঘন্টা টেলিভিশন দেখলে আর বাজারে যা বন্ধু বান্ধবের সাথে 5 মিনিট আড্ডা দিলে আপনার কি আর মৃত্যুর কথা মনে থাকে? আগে মানুষ কবর দেখে ভয় পাইতো, নতুন কবরে ধার দিয়ে যাইতো না। এখন সকালে কবর দেয়, বিকেলে তার পাশে যায় জুয়া খেলে। কথা কয় না? কবরস্থানে পাশ দিয়ে গান বাজাতে বাজাতে চলে যায়। মানুষের আর আগের মতো ভয় নাই। ভয় করেন ভাই? আল্লাহ রাসূল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। আসুন নেক আমল করে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। একটু চিল্লা বলেন আমিন। এইবার শুনেন, দুই ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ঠাটের মুসল্লি। একটা শেরওয়ানি পাঞ্জাবি কেনা, বলে বউ কেমন লাগতেছে? কয় শাকিব খানের মতো লাগতেছে। কার মতো? কথা কয় না। দোস্তকে বলে দোস্ত কেমন লাগে? হেভি লাগতেছে, নায়ক নায়ক ভাব। কথা কয় না। ঈদের নামাজ পড়া, ঈদের নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে বলে হুজুর আপনারাই সব, আপনাদের দেখে ভালো লাগে, কোল যাবার আসেন হুজুরের না কোলাকুলি করি, বছর কাজ দিন। কথা কয় না? এ ভাই, যাদের ভুঁড়ি বড় হচ্ছে, একবারে এক লোক আমার সাথে সেই কোলাকুলি করার নিয়ম, এত বড় ভুঁড়ি ভাই, এত বড় ভুঁড়ি, ওই লোক খালি আমাকে জোরায় বুকে টেনে, আমিও যাওয়ার চেষ্টা করি কিন্তু হয় না। মাঝখানে এমন ব্যারিকেড প্যাট, কটা তরমুজ। কথা কয় না কেন? এমন প্যাট বেজে গেছে, কিসের কোলাকুলি, খালি হচ্ছে পেটা পেটা। কথা কন ঠিক কিনা? শোনে, হুজুরের সাথে কোলাকুলি করতেছে। হুজুর এখন কানে কানে বলে ভাই রোজা কয়টা? 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে রোজা রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া বাদ দিইনি, প্রত্যেক দিন ইফতারি করছি। রোজা না রেখে তো গুনাহ করছি, ইফতারি না করে কবিরা গুনাহ করব? হাসে না ভাই? এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে খোসা খোসা দাড়ি নিয়ে মাইকে আসে বক্তব্য দেয়। ভাইয়ের আমার, আগামীতে যদি এই তরমুজপুরবাসী আমাকে বাঙ্গি মার্কায় ভোট দেয়, ঘরে ঘরে বাঙ্গির বিচি পৌঁছে যাবে। আমি রাস্তাঘাট কালবাট ব্রিজ যা লাগে উন্নয়নের জোরে আপনাদেরকে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। ও সরি, ভুল হয়ে গেছে, উন্নয়নের জোয়ারে আপনাদেরকে আমি সুখে রাখি। কথা কন না কেন? মানে এমন চাপাবাজি দেয়, যখন আবার সমাবেশ চলাকালীন আজান হয় তখন থামে। সমাবেশ চলাকালীন আজান হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন নেতা বলতেছে যেহেতু মসজিদে আজান হচ্ছে, আমি মুসলিম, কোনো বক্তব্য নাই, আজানের জবাব দেন। চুপ করে থাকবে। এরা আজানের সময় বক্তব্য ঠিকই বন্ধ করে, কিন্তু নামাজ পড়ে না।
নির্বাচনের আগে হিন্দু নেতা মাথা টুপি দেয়। আল্লাহ, যে হিন্দু নেতা মাথা টুপি পড়ছে, আল্লাহ গো একটু কালেমা পড়ার ব্যবস্থা করে দাও, আল্লাহ একটু হেদায়েত দাও, জোরে কর না। নির্বাচনের আগে কি মশা, এমন পাঞ্জাবি টুপি দাড়ি নিয়ে সামনে হাজির হয়, মনে হয় জিবরাইলের আপন খালাতো ভাই, বোঝার কোনো উপায় নেই। কিন্তু নির্বাচনে পাশ করার পরে টুপিও থাকে না, কোটটাই পরে। আমার চোখে দেখা এক নেতা নির্বাচনে কি সুন্দর দাড়ি ভাই, পোস্টারে দাড়ির ছবি, কিন্তু যেই নির্বাচিত হসে পরের দিনে দেখি একেবারে সব ফান। আমি তখন বললাম, কে ভাই আপনার নির্বাচনের পোস্টার আর এখন তো মিলে না? কয় ভাই ওই নির্বাচনের প্রচারণার চাপে হঠাৎ যে দাড়ি বড় হয়েছে টিয়ার পাইনি। আপনার ভাবি পছন্দ করে না তো, ওই জন্য কাটলাম। কি আল্লাহ, কথা কর না কে, সব এদের অভিনয়। কথা কি বুঝতে পারতেছেন? ওরা হলো ভোটের মুসল। দেখেন না, নেতা সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছ পর্যন্ত সালাম দিয়েছে। কর্মী বলে, নেতা এটা তো মানুষ না গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এটাও ভোটার। তো মানে হুঁশ থাকে না ভাই ওই কয়েকদিন। এমন অবস্থা, রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে একটা সেলফি তোলে, 22টা পত্রিকায় পরের দিন ওটা ছাপা হয়, নেতার ফেসবুক পেজে ছাপানো হয়, মানে আইডিতে পোস্ট করে, অমুক নেতা ভিক্ষুককে কটা দিতে 500, কিন্তু লাইক পাচ্ছে 50,000। মানুষ খালি লিখেছে মানবিক, ভদ্র নেতা, স্বাভাবিক নেতা, বল্টু। মানে লেখে লাইক কমেন্টস করে নেতা পাম দিয়ে ফুলে তুলে ফেলে দেয়। ওই করছে যাক 500 টাকার লাইক পাইছি। কয় টাকার লাইক পাচ্ছে? রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিবে আর অভিনয় করে বলবে, আমার তো মা নাই। এই ভিক্ষুক মহিলার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে খুঁজে, নেতা তো না, অভিনেতা। কথা সামনে বুঝে শুনে চলা লাগবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে ফাসল্লি রাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে রবের জন্য। কার জন্য? নিজের ঈমান আমল পরিষ্কার করেন। মুসলমান হয়ে যদি মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে দুঃখ আর নাই। এমন কোন মুসলমান এই জায়গায় আছেন যে জানেন না 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? আজকে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, কোনো মুসল্লি নাই। নামাজ পড়বেন ভাই, সত্যি কারা পড়বেন হাত তোলেন তো। সত্যি একেবারে সিরিয়াস নিয়ে, ভেজাল নাই তো, পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছেন ফজর থেকে মসজিদে ঢুকবেন তো। আল্লাহ কবুল করুন। সিলে বলেন আমিন। এইবার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জানমাল সবকিছু কুরবানি হবে। কার জন্য? শোনেন, আপনাদের মসজিদের ইমাম কুরবানির ওয়াজ করবে, আমি কুরবানির ওয়াজ করব না। আমরা পাইছি কুরবানি মানে গরু ছাগল। 7 জন ভাগে একটা গরু কিনে, এমন গরু ভাই যে গরু সব হাত দেখা যায়, দুর্বল এত 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাবি জবাই করলে কিন্তু হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাজিরিন, চমৎকার একটা গাবি জবাই করো, হুষ্টপুষ্ট, আকর্ষণীয়, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ। যারা কুরবানি দেবেন শোনেন, ওইরকম গরু জবাই করেন। হুজুর কাছে ভাই এই গরু কেমনে জবাই করেন? সব হাত তো দেখা যায়। কয় হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে না? ওগুলো গরু আপনি জবাই করবেন, এর থেকে গোশত টান দিবেন, 5 বিবি চলে যাবে, ছাড়ে দিবেন, আমার এই ইসলামপুর আসবে। আর জীবনে কোনদিন চাপিয়ে খাবার পাবেন না, গিলে খাওয়ালে। ওইরকম গরু জবাই করলে হবে না। শোনেন, যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। যারা ওটা বাসা করতেছেন ভাই বসে, যদি পারেন আমার গাড়িতে লেখা আমার একটা বই আছে, শেষ বিদায়, স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়।
মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করা দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাইতে পারবে কিনা? ছোট বাচ্চারা মারা গেলে কি করবেন? নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সওয়াল সহ, ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ, 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন, 50 টাকা হাদিয়া দিয়ে। কষ্ট পান নাকি আপনারা? যুবকেরা তো এগুলো কিনবে না, ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে, কথা বলে ঠিক না? কোরআন সুন্নাহর কিতাব পড়বেন, জীবন পাল্টায় দিবেন কে? এবার শুনেন শুনেন 3টা জিনিস। 1 নাম্বার নিয়ত, সহি কুরবানি আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহু আকবার বলেন। শুনেন, ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য কুরবানি না। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দিও। এরকম নিয়ত করলে কুরবানি হবে না। কুরবানি রবের জন্য। কার জন্য? কুরবানি মানে কি জানেন? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। এবার শুনেন 2 নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো।